আচ্ছা, আমি একটু শুরু করতেছি। তো আমার শুরু করার জন্য হচ্ছে আমি এই যে গুগল স্কলারের বাটনটা খুলে রাখলাম, আর হলো চ্যাট জিপিটির বাটনটা খুলে রাখলাম। এটা হচ্ছে আমার রিসার্চ পেপার। এখানে আমরা আসলে যেই এই রিভিউ পেপারটা করতেছি মূলত এটা হচ্ছে সেটা। তো এখানে হচ্ছে অলরেডি 69 রেফারেন্স আমি ম্যানুয়ালি করে ফেলেছি, আর বাকি কিছু রেফারেন্স আছে। আমি এগুলা এখন করবো আর কি, কয়েকটা করবো আপনার সুবিধার জন্য। তো এখানে 70, 71, 72 এইভাবে আমি হচ্ছে নাম্বারটা করে রাখবো আমার সুবিধার জন্য। আমি 70, 71 দিয়ে রাখলাম। তারপর হচ্ছে 72 দিব, 73, 74 এভাবে দিব। আচ্ছা, তো 69 পর্যন্ত আমার হয়ে গেছে। আমি হচ্ছে এখন 70 করবো। তো আমি দেখি 69টা কোথায় আছে, মার্ক করে রাখছিলাম। এই যে এতটুকু আমার রেফারেন্সিং হয়ে গেছে। এখন এখান থেকে বাকিটুকু রেফারেন্সিং আমি করব। তো আমাকে যেটা করতে হবে, আমি চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে ওর সাথে কিছু কথা বলে রাখবো আগে থেকেই। যেমন আমি যেটা লিখেছি, হাই, আই এম রাইটিং এ রিভিউ পেপার অ্যান্ড আই নিড, এটা হচ্ছে পেপার, এটা হচ্ছে আই নিড exact and accurate referencing information. I am providing you some text from my paper. Please find its reference in IEEE format. আমি IEEE ফরম্যাটে চাচ্ছি ওর কাছ থেকে। চাইলে অন্য যে কোনো ফরম্যাটে ওর কাছ থেকে চাওয়া যাবে। IEEE তে একটু সহজ বিনামূল্যে করার জন্য। And provide citation marks like 1 2 3 4. মানে টেক্সটের মধ্যে সাইটেশনটা দেখা হচ্ছে 1 2 3 এভাবে, আর রেফারেন্সিংটা করবো হচ্ছে IEEE তে। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে ওর কাছ থেকে চাচ্ছি আর কি। আমি যদি অন্য কোনো ফরম্যাটেও চাই, সে আমাকে অন্য ফরম্যাটে দিবে। তো এটা দেওয়ার পরে আমি এন্টার দিলাম। আমি তাকে বলেছি যে আমার পেপার থেকে হচ্ছে তাকে আমি কিছু টেক্সট দিব, সে হচ্ছে টেক্সটগুলোর এক্সাক্ট এন্ড অ্যাকুরেট রেফারেন্স ইনফরমেশন আমাকে বের করে দিবে। এখন আমি টেক্সটগুলো আমি যেখানে সাইটেশন করতে চাই, আমি এই প্যারাটা নিলাম। খুব বেশি নিব না, অল্প নিব। এই প্যারাটা কপি করে আমি যদি ওকে দিই, তাহলে সে এটার সাথে রিলিভেন্ট অনেকগুলো রেফারেন্স আমাকে দিবে। যে আমি দিলাম, সে এখান থেকে রিলিভেন্ট অনেকগুলো রেফারেন্স আমাকে দিবে। এই যে সে রেফারেন্স গুলো আমাকে দিয়ে দিয়েছে এবং হচ্ছে এখানে সাইট করে দিয়েছে যে এই 1 থেকে 3 রেফারেন্স হচ্ছে এই জায়গায় বলবে। তো 1 থেকে 3 যে কোনো একটা বা তিনটাই আমি নিতে পারবো, আমি একটা বা দুইটা নিব। তো এখানে আমি এই যে রেফারেন্সটা আছে, এই রেফারেন্সটাকে কপি করব অ্যাকুরেসি চেক করার জন্য এবং এক্সাক্ট ফরম্যাটিং এর জন্য। এই যে গুগল স্কলারে আমি এখানে দিলাম, এই যে সে আমাকে পেপারটা দিয়েছে। হ্যাঁ, এখন আমি যেটা করব, এই সাইটে ক্লিক করব। সাইট মানে এই রেফারেন্সটা হচ্ছে অথেন্টিক। এই সাইটে ক্লিক করব। এখন আমি কোন ফরম্যাটে সাইটেশন করতে চাচ্ছি, এখানে গুগল স্কলার হচ্ছে কম আছে, আরো আছে, যেমন হচ্ছে এমএলএ, এপিএ, শিকাগো, হার্ভার্ড। তো আমি বাকিগুলো এপিএ তে করছি, এই জন্য আমি এটাও এপিএ তে করবো। তাহলে এখানে টাচ করলে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন হচ্ছে আমি এখানে আসবো। তো এখানে আমার রেফারেন্সটা হচ্ছে 69 পর্যন্ত, তাই না? আচ্ছা, কোন জায়গায় সাইটেশন মার্কটা একটু দেখে নেই। সাইটেশন মার্কটা হচ্ছে এই যে কস্ট সেনসিটিভ টেক্সটাইল অ্যাপ্লিকেশন, এখানে। তাহলে আমি দেখি কস্ট সেনসিটিভ টেক্সটাইল অ্যাপ্লিকেশনটা কোথায় আছে। আচ্ছা, চ্যাট জিপিটির আরেকটা অসুবিধা হলো, সে আমি যে টেক্সট দিয়েছি সে কিছুটা মডিফাই করে ফেলেছে টেক্সটটাকে। তাহলে আমি তাকে একটু ইনস্ট্রাকশন দেবো, ডোন্ট মডিফাই টেক্সট। হ্যাঁ, আমি তাকে বলে দিচ্ছি ডোন্ট মডিফাই, কিপ এক্স্যাক্টলি এন্ড প্রোভাইড। অর্থাৎ টেক্সটটা যেন সে নিজের মতো করে মডিফাই না করে, এটা আমি তাকে বলে দিয়েছি। হ্যাঁ, এটা সে করতে পারে। এই যে এখন দেখেন, সে 1 থেকে 3 পর্যন্ত রাখছে। এই যে অ্যাডভান্সড অ্যান্টিস্ট্যাটিক। এখন আমি তাকে যে টেক্সটটা প্রোভাইড করেছি, সে ওই টেক্সটটাই রাখছে এবং ওইভাবেই সে রেফারেন্সিংটা করেছে। তাহলে আমি এখন 1 নাম্বারটা, এখানে কোনটা, হ্যাঁ, 1 থেকে 3, আমি এই রেফারেন্সটা আমি দেখি, এটা হচ্ছে আমি সাইট করব। কপি করে দিলাম গুগল স্কলারে।
দিয়ে দেখি সে কি দেয়। এই যে একটা পেপার দিয়েছে, তাহলে আমি এখন এটাকে সাইট করব। সাইট এপিএ স্টাইলটা সিলেক্ট করলাম, সি কন্ট্রোল সি। এখন এখানে সাইটেশন মার্কটা কোথায় ছিল আমি একটু দেখি। এই যে সারফেক্টেন্স, অ্যান্টিস্ট্যাটিক সারফেক্টেন্স, তাই না? তাহলে আমি এখানে দেখি আমার টেক্সটে অ্যান্টিস্ট্যাটিক সারফেক্টেন্স শব্দটা কোথায় আছে, এই যে এই জায়গায়। তাহলে আমার রেফারেন্সের সিরিয়ালটা হচ্ছে এখানে 69 হয়ে গেছে, এখন হচ্ছে 70। এই যে আমি 70 লিখলাম, আর 70 এর মধ্যে আমি যে টেক্সটটা এখন কপি করেছি রেফারেন্সটা, ওইটা বসাই দিব। এই যে এটা রেফারেন্সিং হয়ে গেছে। এরপর আরেকটা রেফারেন্সিং করতে চাই এই টেক্সটেই। আমি এইগুলাকে রেফারেন্সিং করতেও পারি, নাও করতে পারি। 4 নাম্বারটা করলাম আর লাস্ট এটা করি, বা আমি চাইলে এই যে এটা করেছি এটাও করব। তাহলে আমি এটাও করি যে 4 নাম্বার এবং 5 নাম্বার। তাহলে 4 নাম্বার 5 নাম্বারটাকে আমি যে কোনো একটা নিব, চেষ্টা করব আপডেটেডটা নেওয়ার জন্য। এখানে যেমন হচ্ছে 4 নাম্বার যেটা, এটা আছে হচ্ছে কত সালে, কোনো টাইম বলা নেই, 2010 সালে। আর এখানে হচ্ছে 2020। তো আমি 2020টা নিতে পারি, 2010ও নিতে পারি। আমি এটা নিই, নিয়ে আমি এখানে দিলাম। এখানে আবার এই সার্চ বারে দিয়ে দিলাম, দেখি আসে কিনা। এই যে চলে আসছে, তার মানে এটা অথেন্টিক। এখান থেকে সাইট করব, এপিএ, ওকে, কপি করলাম। এখন হচ্ছে এটা হচ্ছে 71 হবে, তাই না? আগেটা 70 করে হয়েছে, 71। তাহলে 71টা ওখানে আমি মার্ক বসাবো কোন জায়গায়, এটা 4, তাই না? 4 কি হচ্ছে আমি 71 এ বসাইছি, তাহলে 4টা হচ্ছে দ্য কোস্ট এই জায়গায় 100 থেকে 400 কেজি। এই আমি লিখলাম, এখানে আমার টেক্সটে যাব, কোথায়, এই যে 400 কেজি, এই জায়গায় রেফারেন্সটা হবে। কত নম্বর হবে? 71 হলো। তারপরে লাস্ট প্যারাটাকে রেফারেন্স করতে চাই। সবগুলো করা লাগবে না, এখানে অনেকগুলো আছে তো সবগুলো করা লাগবে না। আমি 7 নাম্বারটা করবো এখন। 7 নাম্বার হচ্ছে 1 এবং 2 এর মধ্যে রিলেটেড আছে। আমি চাইলে এটা 1 নাম্বারের জন্য যেটা দিয়েছি 70 কত, 70 সম্ভবত, 70 দিয়ে বসে দিতে পারি, অথবা 7 নাম্বার যেটা আরেকটা স্বতন্ত্র রেফারেন্স দিয়ে দিতে পারি। আমি স্বতন্ত্রটাই দিই, সেপারেটটা দিচ্ছি। এখানে দিলাম কপি, এই যে টাস্ক, এই গুগল স্কয়ারে কপি করে দিলাম। এই যে একটা পেপার আসছে, তার মানে এটা হচ্ছে অথেন্টিক। এখানে সাইট করব, এপিএ, এই কপি। তাহলে আমি আগেরটা করেছি হলো কত, 71, তাহলে এখন এটা করবো হচ্ছে 72। এই জায়গায় দিলাম হলো 72। ম্যানুয়ালি করার কিছু অসুবিধাও আছে, এগুলো আবার সলভ করতে হয় পরে বসে, সেটা আলাদা আলাদা একটা টেকনিক আছে। আপাতত হচ্ছে আমি এভাবে করে ফেলি আর কি। 72, ঠিক আছে। 72, এরপর হচ্ছে 73 এর জন্য একটু জায়গা রাখি, 74, 75, এগুলা রাখলাম, পরে আমি এগুলা বসাবো। আচ্ছা, তাহলে আমার এই যে কোনটা, এই প্যারাটা হয়ে গেছে, হ্যাঁ, এই প্যারাটা হয়ে গেছে। আমি এটাকে ই করলাম, তারপর পরের প্যারাটা নিলাম, এই প্যারাটা। চাইলে এই দুইটা প্যারা একসাথে দিতে পারতাম, তো আমি একসাথে না দিয়ে আলাদা দিয়েছি। এখন হচ্ছে এই যে এই প্যারাটা দিচ্ছি, চ্যাট জিপিটিকে দিলে সে হচ্ছে আমাকে মার্কগুলা দিয়ে দিবে, সাইটেশন মার্কগুলা। যেহেতু তার সাথে আমার আগেই কথা হয়েছে যে আমার ইয়েগুলো লাগবে, রেফারেন্সগুলো লাগবে, এবং হচ্ছে সে ইয়ে চেঞ্জ করবে না। এই যে আমাকে দিয়েছে লাস্ট 1 থেকে 5 নম্বর হচ্ছে 5 নম্বর রেফারেন্স। তাহলে আমি এখান থেকে যে কোনো একটা পিক করবো, তাহলে আমার যেটা ভালো লাগে সেটা নেবো। আপডেটেডটা নেওয়ার চেষ্টা করবো। এখানে যেটা 17 আছে, এটা হচ্ছে কত, দুই, ভলিউম তো এটা 2016। এটা হচ্ছে বই, হ্যাঁ, বইয়ের রেফারেন্স নেওয়া ভালো। মাঝে মাঝে আমরা কিছু বইয়ের রেফারেন্স নেব, শুধু জানার ব্যাপার ছাড়া। তো আমি বইয়ের রেফারেন্সটাই নিই। হ্যাঁ, উঠেড পাবলিকেশনের একটা বই, দেখি এটা পাওয়া যায় কিনা গুগল স্কলারে। কপি করে দিলাম, এই যে বইয়ের রেফারেন্সটা পাওয়া গেছে। সো আমি এটা সাইট করলাম, এপিএ করি, এপিএ। এখন এটা নাম্বার কত হবে, আগেটা তো 72 করে ফেলছি, এটা হচ্ছে 73 হবে। এই যে 73 লিখলাম,
73 এর মধ্যে গিয়ে ওই যে রেফারেন্স ইনফরমেশনটা কপি করে বসাই দিই। হয়ে গেছে। এরপর হলো পরের প্যারাতে যাব। আমার এই প্যারাটা শেষ। ওই তাহলে এই প্যারাটা শেষ। এটাকে আমরা চাইলে মার্ক করতে পারি, নাও করতে পারি সুবিধার জন্য। এরপর হচ্ছে পরের প্যারাটা। এই পরের প্যারাটা কপি করে বসালাম, এই যে কপি করলাম। এখন হলো চ্যাটজিপিটিতে আমার ইনস্ট্রাকশন দেওয়াই আছে, চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম। সে আমাকে মার্ক করে দিয়েছে। তো এখন আমি রেফারেন্স করবো 1 থেকে 3, যেটা এটা হচ্ছে এটা হচ্ছে একটা বই। বইটা নেই বা এখন অন্য আরেকটা নেই, 2 নম্বর এটা নেই। কপি করলাম, এনে বসালাম, এনে দিলাম, সার্চ দিলাম, দেখি পাই কিনা। পেয়ে গেছি। তো এই যে এখানে সাইট করব, কপি করলাম। তাহলে এটা এখন কত নম্বর হবে? 73 হয়ে গেছে, তাহলে 74 হবে। তাহলে সাইটেশন মার্কটা কোথায় বসবে? 2 নম্বর হচ্ছে যে এখানে ওয়ার্কওয়্যার, প্রোটেক্টিভ ওয়ার্কওয়্যার। আমি দেখি প্রোটেক্টিভ ওয়ার্কওয়্যার কথাটা কোথায় আছে। এই যে প্রোটেক্টিভ ওয়ার্কওয়্যার, হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে 74। হ্যাঁ, ম্যানুয়ালে কিছু প্রবলেম হয়, এগুলো আবার বসে বসে ম্যানুয়ালি কারেকশন করতে হয়। যেমন ধরো রিপিটেড কিছু পড়ে যেতে পারে, রেফারেন্স পড়ে যেতে পারে, ওগুলোকে আবার কারেকশন করতে হয়। রিপিটেড বলতে যেমন এই রেফারেন্সটা এখানে বসাইছি, অন্য কোনো আরেকটা জায়গায় সেম রেফারেন্স বসে যেতে পারে, ঠিক আছে? তখন এটা তো আর আলাদা করে লেখার দরকার নেই। সেগুলো আবার ডিটেক্ট করা যায়, ডিটেক্ট করে হচ্ছে আবার আলাদা করতে হয়। তাহলে 74টা হলো। এখন হচ্ছে 75 নাম্বার দেখে, 75 নম্বরটা এই মাঝখানে রেগুলার বসালাম না, একদম লাস্টেরটা বসাচ্ছি, 1 থেকে 4। তাহলে এখানে 4 নাম্বারটা দিই, 4 নাম্বারটা দিয়ে সার্চ দিই। এটা এই এই যে এখানে এটা মানে কোনো ব্যাপার নাই, 4 নাম্বারটা রেফারেন্সটা তাহলে অথেন্টিক না। সো আমরা 4 নাম্বারটা এখানে ইউজ করব, ঠিক আছে? 4 নাম্বার রেফারেন্সটা হচ্ছে অথেন্টিক না। তাহলে আমরা অন্য একটা দিকে লাস্টের প্যারাটাই রেফারেন্স করব। তাহলে 1 থেকে 3, 4, তাহলে আমি 3 নাম্বারটা দিই। 1, 2, 3, 4 যে কোনো এখানে বসানো যাবে। তাহলে আমি যেটা আগে না বসাইছি সেটা চেষ্টা করি। এখানে দিলাম, দেখি কোনো কিছু আসে কিনা। এই যে এখানে একটা পেপার আসছে, তার মানে এটা হচ্ছে অথেন্টিক। এখানে আমি সাইড করব। আগেরগুলো যেহেতু এপিএতে করেছি, এই জন্য এটাও এপিএতে করলাম। তাহলে এটা হচ্ছে 75 হবে। আমি এখানে 75 এ বসালাম। আর উপরে গিয়ে হচ্ছে আমি 75 নাম্বারটা দিয়ে দিব, যেখানে আমি এটা পজিশনিংটা করেছি। তাহলে এইখানে হচ্ছে আমার হবে হচ্ছে 75। তাহলে আমার 75টা রেফারেন্স হয়ে গেছে। একটা প্যারাও শেষ। এখন পরের প্যারাতে যাব। এই যে পরের প্যারা টোটালটাই আমি সিলেক্ট করে নিলাম, যেটা এখানে সিঙ্গেল প্যারা আছে, খুব বেশি লেখা নেই। কন্ট্রোল সি, এখানে চ্যাট জিপিটি থেকে দিয়ে দিলাম টেক্সটগুলা। সে আমাকে দিয়ে দিল 1 থেকে 3। আমি 1 নাম্বারটা দেখি। আচ্ছা, এখানে 2 নাম্বারটা দিই, দিলাম কন্ট্রোল সি। এখানে রোজ কালারে বসালাম, সার্চ দিলাম, যে পেপার চলে আসছে, সাইট করলাম, দিয়ে এটা, হ্যাঁ। তাহলে এটা হবে কত নম্বর? আগেরটা মনে হয় 75 ছিল, এটা হবে 76। তাহলে এটা সাইটেশন মার্কটা কোথায়? সাইটেশন মার্কটা হচ্ছে এই যে এজেন্টস, এন্টিস্ট্যাটিক এজেন্টস। তাহলে আমি এখানে এন্টিস্ট্যাটিক এজেন্টের মার্কটা বসাবো। কত বসাবো? আগেরটা কত ছিল? 75, এটা হবে 76। আচ্ছা, এখানেও সে কিছুটা টেক্সট চেঞ্জ করে ফেলছে মনে হচ্ছে। তাহলে আমি এটাকে বলবো আবার যে তুমি টেক্সট চেঞ্জ করে ফেলছো, টেক্সট চেঞ্জ করো না। না, সরি, চেঞ্জ করে নি টেক্সটটা, আগে তো ইনফরমেশন দিয়ে রাখছিলাম ওকে। এই জায়গায় কত? 76, এই যে 76
দেন হচ্ছে আমি 76 নাম্বারে গিয়ে এই এটা কপি করে বসাই দেবো। এটা সাইডটা তো আমরা নিয়েছি, এই যেটা নিয়েছি এটা হচ্ছে 76 নাম্বারে বসাই দেবো। তাহলে এখানে 76 করে নিই, এই চার একটা প্যারা করি, মানে এই প্যারাটা কমপ্লিট করি। এরপরে এখানে মাঝখানে অনেকগুলো আছে, এগুলো দ্বিতীয় পারি নাও দিতে পারি। খুব বেশি রেফারেন্স প্রয়োজন হলে দিব, খুব বেশি রেফারেন্স প্রয়োজন না হলে দিব না। তো এখানে লাস্টেরটা করি। হ্যাঁ, আমার অলরেডি 75টা হয়ে গেছে, যেহেতু আমার আর সবগুলো নেওয়া লাগবে না। লাস্টেরটা 9 এবং 9 থেকে 11, আমি 11 নাম্বারটাই নেই। এইটা দিলাম, এটা এই কপি করলাম, এই যে এটা নাই, তার মানে এটা অথেন্টিক না। কোনটা অথেন্টিক না? এই 11 নাম্বারটা অথেন্টিক না। তাহলে আমি 10 নাম্বারটা দিই। 10 নাম্বারটা অথেন্টিক। তাহলে আমি এটা বসাবো, সাইড করব, দিয়ে এটা, তারপর হচ্ছে এটা সাইটেশন মার্কটা বসবে হচ্ছে টেক্সটের সবার শেষে। সবার শেষে বলতে এই যে এই জায়গায় বসবে গ্রাফিন এন্ড গ্রাফিন এখানে। তাহলে আমি এখানে নাম্বার হবে 77। আমি টেক্সটে যাচ্ছি, যেখানে বসাবো 75, 76, লাস্টের ইয়ার যেটা এইখানে বসবে হচ্ছে 77। তাহলে শেষ। আমার আর 2-3টা প্যারা আছে, এগুলো আমি আস্তে আস্তে করবো আর কি। হ্যাঁ, তো আপনার বোঝার জন্য আমি এতটুকু শেয়ার করলাম আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। 77 আমি ইয়ে দিই নাই, টেক্সটটা দিই নাই, এই 77। ওকে, থ্যাংক ইউ।